এরা সবাই যেভাবে খেলতেছে ভাই এটা খেলে না। ক্রিকেটের পিছে এত টাকা ব্যয় না করে মাছের খামার দেন। বাংলাদেশে খেলা দেখা মানে জীবনে সবচেয়ে বড় ব্যথা। টিকিট হারিয়েছে, এই মুহূর্তে দরকার 26 সরকার। ভাই কি কমু ভাই, বারাক্রান্ত মন নিয়ে ভাই যা করছে আমাদের বাংলাদেশ খেলোয়াড়গুলো যা করছে ভাই আশা করি না ভাই, ওর কাছে আশা করি না। ভাই আমার মনে হয় বাংলাদেশে ফিনিশারে এবং মিডল অর্ডারে যারা আছে তাদের অনেক পরিবর্তন দরকার ভাই। এরা সবাই যেভাবে খেলতেছে ভাই এটা খেলে না। প্রতিদিন আপনি কিভাবে সবাই প্রতিদিনই খারাপ করতেছে, তারপরে প্রতিদিনই কেন চালতে হইতেছে। এখানে সাব্বির রহমান যাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা তুমুল চলতেছে, কিন্তু টিম ম্যানেজমেন্ট বা সিলেকশন তাকে কেন নিতেছি না এটা আমরা জানি না। তো আমাদের মনে হয় ফিনিশার হিসেবে সাব্বির রহমানকে অবশ্যই দলে আনা উচিত। আর এরা প্রতিদিনই খারাপ করতেছে। আপনি দেখেন আজকে 2 সংখ্যার রান করতে পারছে মাত্র 2 জন প্লেয়ার, এরকম প্রতিদিনই হচ্ছে। তামিমের ব্যাটিং কেমন লাগলো আজকে? তামিম ভালো খেলছে, কারণ এর চাইতে ভালো খেলতে পারতো যদি ওরা কেউ সঙ্গ দিতে পারতো প্রপারলি। যারা সঙ্গ দিচ্ছে তারা ডিফেন্সিভ খেলছে, তারা আরো ম্যাচটা আরো নিচের দিকে নামাইছে। মনে হচ্ছে তামিমকে কেউ যদি আরো ভালো সঙ্গ দিতে পারতো, সে অবভিয়াসলি ভালো খেলছে, আরো একটু বেটার করতে পারতো, হয়তো 100 ছুঁতে পারতো বা বাংলাদেশের স্কোরটা আরো বড় হইতে পারতো। আমি বিসিবির কাছে আবেদন জানাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেটের যে দুর্গতি আপনারা নিয়ে আছেন, আপনারা ক্রিকেটের পিছে এত টাকা ব্যয় না করে মাছের খামার দেন। মাছের খামার চাই আমরা। তবে বাংলাদেশে খেলা দেখা মানে জীবনে সবচেয়ে বড় ব্যথা। বাংলাদেশে খেলা দেখা যারা ব্যথা ছাড়া কিছু না। খেলাটার পরে তাদেরকে কোনো পানিশমেন্ট দেওয়া হচ্ছে না। সোজা কথা হচ্ছে এদেরকে পানিশমেন্ট দিতে হবে। একটা যেমন খারাপ খেলা অবশ্যই তাকে সাইড বেঞ্চে রাখতে হবে। তারপরে যে মোটামুটি ভালো ব্যাকআপ দিতে পারবে তাকে সামনে খেলতে হবে। ক্রিকেট হচ্ছে আমাদের আবেগের জায়গা। এই ক্রিকেট বাংলাদেশের কত পরিশ্রম করে কত কষ্ট করে টিকিট কাটে আমরা স্টুডেন্টে খেলা দেখতে আসছি। আজকে এরকম একটা ফালতু খেলা দেখছি যেটা আমরা আসলে কখনো আশা করি না। মানে কি 4-6 খেলা আমরা আসছি, 4-6 খেলা দেখার জন্য, কিন্তু এখানে টেস্ট ম্যাচের জন্য আমরা খেলতেছে খেলা বুয়া 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 এখানে চার্জ দিতে হয় না। জাকির আলীতে তো ডাইরেক্ট ফালতু, ন্যাশনাল লিগতে খেলে বোধ ভাই বিলতিতে খেলতে এটা কি সাগরিকাত মারছো পারবে খেলার মার ব্যবসা ভাই জাকির বরবাদ করে দিল ভাই। 3 টিকিট হারিয়েছে, টিকিট লস, ব্যাগিং লস, শুভ আবার ম্যাচ খেলতেছে। এটা কি জানে একে একে আমাকে এদেরকে 3টা ম্যাচ হতাশ করেছে। আমি 3টা থেকে আমি 2টা ম্যাচ, প্রথম ম্যাচ আর দ্বিতীয় ম্যাচ আমি খেলা দেখলাম। সৌম্য সরকার ও ওডিআই লাস্ট ম্যাচে 91 রানে ইনিংস খেলে ও দলে ডাক পাচ্ছে না। জাকির আলী কিভাবে দলে ডাক পাচ্ছে? ও একদম ফালতু প্লেয়ার। ওর মতো খেলোয়াড় আমাদের দলে দরকার নাই। ওর জায়গা যদি সাব্বির রহমান হয়তো ভালো চাই, আমরা সাব্বিরকে চাই। আমরা এক কথাই সাব্বির রহমানকে দলে চাই। জাকির আলী বুয়া, জাকির তার খেলা পাচ্ছে না, সে তার রিপ্লেসমেন্ট আমরা সাব্বির রহমানকে চাই। সাব্বির রহমানকে চাই, টিম ম্যানেজমেন্টকে আমরা আহ্বান করতেছি, আমরা সাব্বির রহমানকে আবার রিপ্লেসমেন্ট দলে চাই সাব্বির রহমানকে। এক কথায় তারা ফিল্ডিং এ নজর দেখ। আজকে আমরা ক্যাচ মিসের কারণে আমরা হেরে গেছি। ভাই আজকে 500 টাকা ক্যাচ হারিয়েছে ভাই, এতগুলো তো ক্যাচ হারিয়েছে, ম্যাচ কেমনে জিতবে ভাই? আমরা আসি ভাই বান্দরবান থেকে ভাই, ব্যবসা বন্ধ করে রাখে ভাই। এই আজকে সামনে মেরাতে জাকিরের বাদ দিতে হবে ভাই। ডলার সাব্বিরের কেউ ঢুকান ভাই, ডলার সাব্বিরকে ঢুকানো প্রয়োজন এখন। কতগুলো ক্যাচ হারিয়েছে ভাই, কতগুলো ক্যাচ হারিয়েছে ভাই। সবচেয়ে ভালো পেয়েছে সাকিবুল হাসান, জাকিরের ভাই পুরো বাংলাদেশ সারা দেশে জাকিরের পুরো বাংলাদেশ সারা দেশে। প্রথম 2 ম্যাচ হারার পর আমরা আজকে ম্যাচটা অনেক আশা নিয়ে আসছি, অনেক আশা নিয়ে আসছি। আমরা জাকির আলীকে দল থেকে বাদ দিতে চাই, আমরা সাব্বিরকে চাই ভাই। আমরা কাছে একটা রিকোয়েস্ট করি, আমরা দল সাব্বিরকে চাই, সাকিবকে চাই। দম দিতে পারে একমাত্র সাকিব স্যার, আর কেউ দম দিতে পারবে না। সালাউদ্দিন সিন্ডিকেট বন্ধ করতে হবে, সালাউদ্দিন সিন্ডিকেট বন্ধ করতে হবে। বারবার করে জাকিরকে বারবার দলে নিয়ে যাবে ভাই, বা জাকিরকে টোটাল বাদ দিয়ে দিতে হবে। জাকিরকে আজকে তানজিদ তামিমের ব্যাটিং কেমন লাগছে? ভালো লাগছে, অসাধারণ খেলা খেলছে আজকে জাকির আলী, অসাধারণ। জাকির আলীকে দুটো বাদ দিতে হবে। আজকে পরপর 2টা ম্যাচ হারার পরও চট্টগ্রামের স্টেডিয়ামে এত
এতগুলো যে দর্শক তাদের সবাইকে টাইগাররা হতাশ করেছে। আমরা দুটো ম্যাচ হারার পরও দর্শকরা মুখিয়েছিল তৃতীয় ম্যাচ হয়তো জিতবে। আমরা অনেকেই আছি যে এখানে আমরা দ্বিগুণ দামেও টিকিট কিনেছি, কিন্তু তারা সেই পরিমাণ পারফরমেন্স দেখাতে পারেনি, না ব্যাটিংয়ে দেখালো না বোলিংয়ে দেখালো। একমাত্র তানজিদ তামিমি আজকে ভালো ব্যাটিং করেছে। ভাই আমরা বাংলাদেশের খেলা দেখে পুরাই হতাশ ভাই, এইটা আমরা আশা করি নাই ভাই। আমরা জাকির আলীর পদত্যাগ চাই ভাই, জাকির আলী আমাদের বাংলাদেশের টিমের প্রয়োজন নাই ভাই। আমাদের জাকির আলীর জন্য আমাদের ব্যাকেট পাইছি, এটা আমি অনেক খুশি হয়েছি। কোনো কিছু হয় নাই, ওনারা আদরে লইছে জাকির, আমরা চাই না ও বাদ। বুয়া সামনে একমাত্র বুয়া সামনে বাদ জাকির আলী খেলা নেই বন্ধ করে দেওয়া দরকার। আমার বাংলাদেশ টিমটা একটা কথা বলাছে, আমার দাঁতকে আছে, দাঁতকে বড় গান, বাংলাদেশ টিম আর হবে না, বাংলাদেশ টিম আর হবে না, বাংলাদেশ জাতির টিম হবে, বাংলাদেশকে ক্রিকেট হবে, বাংলাদেশ আর হবে না, বাংলাদেশ টিম আর হবে না, সাব্বিরকে দরকার আমাদের, এখন রহমানকে দরকার, এই মুহূর্তে দরকার সাব্বির সরকার, সাব্বিরকে দরকার। ওই মুহূর্তে খেলা দেখার জন্য আমরা এখানে আসি নাই, টাকা খরচ করে আমাদের সময় নষ্ট করে এরকম বাজে খেলা দেখার জন্য আমরা এখানে আসি নাই। আমরা আসছি আরো ভালো খেলা দেখার জন্য, এসব বাজে খেলা দেখার জন্য আমরা এখানে আসি নাই। খেলা আরো ভালো করতে হবে, খেলা আরো ভালো করতে হবে। বিসিবির কাছে একটা অনুরোধ করব, বিসিবির কাছে একটা অনুরোধ করব যেন জাকির আলী অনেককে টিম থেকে বহিষ্কার করে, আর সাব্বির রহমানকে যেন ঢুকায় বিসিবি। সাব্বির রহমানকে অনেক মিস করি, ডাল থেকে ওকে বরখাস্ত করা হোক। আমাদের ইমোশনালি ওনারা খেলতেছে প্লেয়াররা, কেন আমরা বারবার হারে গেল, জাকির আলী কোনো খুব কাছে নাই, মুক্ত পৃথিবী চাই।